ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সব কমিশন ঠিক করবে, এসআইআর শুনানিতে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বাদে বিজেপি সাকে তোপ মমতার। এসআইআর শুনানিতে ডাক অর্জুন সিংয়ের স্ত্রীকে ঘুরিয়ে কমিশনকে বিঁধলেন বিধায়কের ছেলে পবন। বহরমপুর থেকে বিজেপিকে ডামি, অধীরকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোপ নয়া এজেন্ট হুমায়ুন কবিরকেও। বিক্ষোভের নামে নৈরাজ্য, যাত্রীবাহী বাসে পাথরের হামলা, বেলডাঙ্গায় 30 জনকে গ্রেপ্তার পুলিশের। হিন্দু না মুসলমান, যে মঞ্চ থেকে মমতাকে গালাগাল দিচ্ছেন, কে বানিয়েছে? মোদিকে তোপ অভিষেকের। বহরমপুরের সভায় অসুস্থ সমর্থক, নিজে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙ্গায় আজ না এলে অক্সিজেন পেত গাদ্দাররা, বহরমপুরে দাঁড়িয়ে হুমায়ুনকে তোপ অভিষেকের। মহিলা সাংবাদিককে এভাবে মারল, মালদহ থেকে তপ্ত বেলডাঙ্গা নিয়ে তৃণমূলকে তোপ মোদির। অগ্নিগর্ভ বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় পুলিশ, লাঠি ট্রিটমেন্ট দরকার বলছেন সুকান্ত। মালদা মুর্শিদাবাদে ওরা দাঙ্গা বাঁধাচ্ছে, বঙ্গে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে বিঁধলেন মোদি। এবার বিহারে পরিযায়ী হেনস্থা, ফের বেলডাঙ্গায় তাণ্ডব, জাতীয় সড়ক অবরোধ, ভাঙল লেভেল ক্রসিং। লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, কমছে শীত, কোথায় কত তাপমাত্রা জানুন বিস্তারিত খবরে। এবার তহ সিদ্দিককে তলব, এসআইআর নোটিশ পেয়ে কী বললেন ফুরফুরা শরীফের পীরজাদা। মাছের গাড়িতে পিষ্ট কিশোরকে ফেলে মাছ কুড়াতে ব্যস্ত জনতা, যন্ত্রণায় ছটফটিয়ে মৃত্যু 7ম শ্রেণীর ছাত্রের। এবার ঘন কুয়াশায় বিপর্যস্ত পাকিস্তান, একাধিক দুর্ঘটনায় প্রাণ গেল 23 জনের, আহত বহু। গলেছে বরফ, ইরানকে বিরল ধন্যবাদ ট্রাম্পের, কাটল যুদ্ধের মেঘ। ভোটের মুখে জামাতে জোট ভাঙন, বাংলাদেশ নির্বাচনে একাই লড়বে ইসলামী আন্দোলন। ভিনরাজ্যে আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা, হেল্পলাইন নম্বর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। 2 দিনের বঙ্গ সফরে এসে শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রায় 3250 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। মালদহ স্টেশনে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের যাত্রা শুরু করান প্রধানমন্ত্রী। এরপর প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ভারতে রেল পরিষেবা অনেক উন্নত হয়েছে এবং দেশে এখন আত্মনির্ভর হচ্ছে। তিনি দাবি করেন, এখন ভারতে বেশি লোকোমোটিভ তৈরি করা হচ্ছে, যা আগে বিদেশ থেকে আমদানি করা হতো। এরপর রাজনৈতিক সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, মালদহ ও মুর্শিদাবাদ অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধার চেষ্টা করছে এবং বাংলায় অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকার কোনো কঠোর পদক্ষেপ করছে না। তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বার করে দেওয়া হবে। এই প্রসঙ্গে আমেরিকার উদাহরণও টেনে আনেন মোদী। মোদীর পাশাপাশি সভামঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু বলেন, কোনো হিন্দু নাগরিককে বঞ্চিত করা হবে না। শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বাংলায় তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। সব মিলিয়ে মালদহের এই সফরকে একদিকে যেমন বড় রেল প্রকল্পের উদ্বোধন হলো, তেমনি অন্যদিকে বাংলার রাজনীতি ও অনুপ্রবেশ ইস্যুকে তীব্র আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহরমপুরে রোড শো করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 2024 সালে লোকসভা নির্বাচনে বহরমপুরের মানুষ বিজেপি ডামি প্রার্থী অধীরকে হারিয়ে দিয়েছে। এই জন্য তিনি বহরমপুর ও মুর্শিদাবাদের মানুষকে ধন্যবাদ জানান। অভিষেকের অভিযোগ, অধীর আসলে বিজেপির এজেন্টের মতো কাজ করেন। তিনি বলেন, অধীর কোনোদিন বিজেপিকে আক্রমণ করেন না, কিন্তু দিনে 2 বার সাংবাদিক বৈঠক করে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেন, এমনকি গরম বা বৃষ্টির জন্য নাকি মমতাকে দায়ী করেন। এদিন অভিষেক শুধু অধীরকেই নয়, গোটা কংগ্রেসকেও আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি কংগ্রেস শাসিত কর্ণাটক ও তেলেঙ্গানাতেও বাঙালিরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু কংগ্রেস সরকার তাদের কোনো সাহায্য করছে না। তাদের মতে মালদহ ও মুর্শিদাবাদে কংগ্রেসের এখনও প্রভাবশালী, আর সেখানে সংখ্যালঘু ভোট কংগ্রেসে গেলে শেষ পর্যন্ত লাভ হবে বিজেপিরই।
এছাড়াও অভিষেক হুমায়ুন কবিরের নামে আর এক নেতাকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন তিনি বিজেপির নয়া এজেন্ট। তার অভিযোগ বেলডাঙ্গায় হিংসার পেছনে হুমায়ুনের উস্কানি রয়েছে। খুব শীঘ্রই তার আসল চেহারা মানুষের সামনে বেরিয়ে আসবে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মুর্শিদাবাদের তৃণমূলের ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে এমনই দুই নেতাকে বিজেপির সঙ্গে জুড়ে আক্রমণ শাসালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যু নিয়ে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা চলছে। শুনানির নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে সফরে যাওয়ার পথে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন। মমতা বলেন এতদিন স্কুলের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট হিসেবে ধরা হতো, এখন হঠাৎ করে নতুন নিয়ম করা হচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেটও বাংলায় মানা হচ্ছে না। তার দাবি মালদহে প্রায় 90,000 মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, এমনকি অমর্ত্য সেন দেবদেরও ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তাহলে ভোট দেবে কাকে, মানুষ না কমিশন আর বিজেপি মিলে? তিনি বলেন এইসব শুধু বাংলাতেই হচ্ছে, তবে তার বিশ্বাস আদালতে সাধারণ মানুষই জিতবে এবং তিনি সবসময় মানুষের পাশে থাকবেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।